এখন আমি লালমাটি পুরুলিয়ার এক পলাশ জঙ্গলের ভিতরে ঢুকব। লালে লাল হয়ে আছে। এইখানে পলাশ গাছই বেশি আছে। চারদিকে শুধু পলাশ গাছ আর পলাশ গাছ, একদম লালে লাল হয়ে আছে। পলাশ গাছে আগুন লাগিয়ে গেছে। এই আগুনটা সাধারণ আগুন লয়, এটা হচ্ছে ফুলের আগুন। গাছের তলায় অনেক পলাশ ফুল পড়ে আছে। আরো ভিতরে একটু ঢুকব। এখন আমি পলাশ জঙ্গলটার কাছাকাছি চলে এসেছি। চারদিকে শুধু পলাশ আর পলাশ। এই গাছটার তলা তো লাল হলুদের মিশ্রণ হয়ে আছে। পলাশ জঙ্গলের ভিতরে ঢুকছি। এই জঙ্গলে কিন্তু বর্ষাকালে অনেক সাপ থাকে, বর্ষাকালে ঘন হয়ে যায়। এই সিজনেও সাপ বেরিয়ে, তো সব জায়গাতে নয়, সব জায়গাতে নাই। এখন আমি পলাশ জঙ্গলের ভিতরে হাঁটছি। নিচে না তাকালে সাপ থাকতে পারে, জীবন নিয়ে নিতে পারে। এই যে পলাশ জঙ্গলের ধারে নদী আছে, কংসাবতী নদী আছে। এইখানে কিন্তু ভয় লাগছে, সাপ থাকতে পারে। ভিডিওটা লম্বা হতে পারে। নদীতে নামছি, নদীতে নামছি আমি। এটা হচ্ছে কংসাবতী নদী। কংসাবতী নদী, নদীর ধারে অনেক পলাশ গাছ।
এখন আমি আবার উঠব পলাশ জঙ্গলে। আবার পলাশ জঙ্গলে উঠছি। পাতার নিচে সাপ থাকতে পারে। তলাটা পুরা লাল হলুদ হয়ে আছে। জঙ্গলের ভিতর হাঁটছি, অনেক রিস্ক আছে, কিন্তু সাপে কামড়াতে পারে। এরকম দৃশ্য খুব কমই দেখতে পাওয়া যায়। এই লাল পলাশ পুরুলিয়ার পরিচয় বহন করছে। ছবিটা একটু বড় করে দেখাচ্ছি। কংসাবতী নদীর ওপারেতে লাল পলাশ ফুটিয়ে আছে। এইখানে কিন্তু অনেকে মাছ ধরে। শীতকালে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। এখন জল কিছুটা কমে গেছে। এখন আমি দেখাবো নদীর যে জায়গাটায় মাছ ধরে সেই জায়গাটা। পুরুলিয়ার ভাষায় এটাকে কিন্তু রেত বলে। নদীর অনেকটা অংশ জুড়ে খাল হয়ে গেছে বর্ষার সময়। এই যে দূরে একটা পলাশ বন দেখাচ্ছে নদীর ওই সাইডে। শুধু শুধু পলাশ আর পলাশ।
ভিডিওটা একটু উপর নিচ হচ্ছে হাঁটার জন্যে। এইখানে অনেকে মাছ ধরে। এটা কিন্তু অনেকটা এরিয়া জুড়ে আছে। আমি আর জলের ভিতর ঢুকছি নেই, অনেকটা এরিয়া জুড়ে আছে।